ও ফুটপাতের পায়েলকে চেনে না। বিয়ে হয় পরিবারে পরিবারে। যদিও এই বাড়িতে এসে পায়েল সেনকে বিয়ে করতে না পারে, তাহলে ও বিয়েটা নাকচ করে দেবে। সত্যি বলছো? ভালো হয়েছে, মঙ্গল হয়েছে পায়েল দি, তোমার মঙ্গল হয়েছে। দেবরাজের মতো একটা খারাপ লোকের সঙ্গে চুপ চুপ। আমি জানতাম তুমি এরকম বাহানা বানাবে, জানতাম আমি। তুমি সুখী হবে না টাপুর, কিছুতেই সুখী হবে না। পুরো পরিবারের হায় লাগবে, অভিশাপ লাগবে, আমার তো লাগবেই। আমি তোমাকে ছেড়ে দেব না টাপুর, ছাড়বো না। আমি তোমার বশ্যতা স্বীকার করেছিলাম টাপুর, কিন্তু আজ থেকে আমি লাগাম ছাড়া। এবার দেখো তোমার কি হাল করি। ইচ্ছে করছে তোমার মুখে অ্যাসিড ঢেলে, তোমার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিই। যদি শেষমেশ এই বাড়ি আমাদের ছাড়তে হয় টাপুর, তাহলে তোমাকেও আমি জ্বালিয়ে যাব। এইদিকে আমাদের বাড়ির ছেলে, ওদিকে রণজয় রয়। এই দু নৌকায় পা দিয়ে আমি তোমাকে চলতে দেবো না, তোমাকে বাঁচতে দেবো না এইভাবে টাপুর, কিছুতেই না। পাইলে পাইলে শোনো বা, কে শুনবে? ও শুনতে আর কি বাকি আছে বল? দেখিয়ে যা, ওপরে তোর শাশুড়ি মা দৌড় দিয়েছে, সব জানিয়েছি আমি তাকে। তোরা ভুল করছিস টুপুর, আমি বলছি আমি আরেকটা ডেট নিয়েছি। আমি স্টে অর্ডারটা আনবো, আমি এই বাড়িটাকে যে কোনো বাঁচাবো। এই বাড়িটাকে বাঁচাবি তুই তোর স্বার্থে, আমি জানি সেটা। এতে কার কি লাভ আছে? আমার স্বার্থে নয়, এই বাড়িটা আমি আমার স্বার্থে বাঁচাবো না টুকুর, সবার জন্য বাঁচাবো। আমরা সবাই একসাথে এই বাড়িটায় থাকবো। থাক, অনেক নাটক হচ্ছে, অনেক নাটক করেছিস তুই। এখনো দুবেলা যাচ্ছিস রণজয় রায়ের সাথে দেখা করতে। তাই ভাবি জানিস, মাত্র 22,000 টাকায় আমাদের এত বড় সংসার চলছে কি করে? টাকা দেয় না তোকে রণজয় রায়? তা কি রেখে দেয় বলতো? হ্যাঁ মানছি সুন্দরী, তুই জানিস তোকে আমি খুব চরিত্রবান বলে মনে করতাম। তোর চরিত্রটা যে এতটা খারাপ আমি জানতাম। টুকুর, শুনে রাখ একটা কথা, আজ থেকে এই বাড়িতে তোর হুকুম শেষ। এবার থেকে আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন হবে। টুকুর, টুকুর শোন, টুকুর। কেউ কেউ আমার কথা বিশ্বাস করছে না কেন? কেন বিশ্বাস করছে না? হঠাৎ সবাই পাল্টে গেল কেন? কেন পাল্টে গেল? আপনি কিন্তু এখনো আমার কথার জবাব দিলেন না। এসব কথার জবাব আমি দেব না, তুমি দাদাবাবুকে জিজ্ঞেস করো। আমরা আদার ব্যাপারে জাহাজের খবর রাখবো কেন? ওখানে দাদাবাবু আছে, দাদাবাবুকে জিজ্ঞেস করো। তোমার জন্য তোমার ব্যক্তিগত স্বার্থ, তোমার গোপন অবৈধ প্রেম চিত্রকে আড়াল করে তুমি দিনের পর দিন নাটক করে গেছো, তুমি দিনের পর দিন নাটক করে গেছো আমাদের সঙ্গে। তুমি আমাদের ঠকিয়েছো। আমি তোমাদের ঠকিয়েছি। হ্যাঁ ঠকিয়েছো। রণজয় রয়ের সঙ্গে তোমার গোপনের সম্পর্ক আছে। এবার তুমি পুরো বাড়িটা দখল করবে আমি জানি। তুমি সুখী হবে না টাপুর, কিছুতেই সুখী হবে না। পুরো পরিবারের হায় লাগবে, অভিশাপ লাগবে, আমার তো লাগবে। কি হলো, কাঁদছো কেন?
কেউ কিছু বলেছে বুঝি? হে ডার্লিং, তোমার চোখে জল মানায় না। ইউ আর আ ব্রেভ গার্ল। তুমি তো একেবারে ঝাঁসি রানীর লক্ষ্মী বাই। সবাই আমাকে ভুল বুঝছে, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না সন্দীপ। কখনো বুঝবো না। আই প্রমিস। আই লাভ ইউ। আই লাভ ইউ। বসো। আই বটু, তোমার চা না কফি? না না, কিছু লাগবে না। আমি অ্যাকচুয়ালি বাড়িতে কাউকে কিছু না বলে লুকিয়ে এসেছি। আমার আপনার সাথে একটু দরকার ছিল। বলো কি দরকার? আমার কাছে একটা ফোন এসেছিল, উড়ো ফোন। উড়ো ফোন? হ্যাঁ, তাই আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটু যাচাই করে দেখা দরকার। ও, তা বলো কি হয়েছে বলো। মানে আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমাদের বিয়ে হতে চলেছে, তাই। এক মিনিট, বিয়ে হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে মানে পরে কথা বলছি। আগে বলো ঘটনাটা কি হয়েছে। আপনি রণজয় রায়কে বিয়ে করতে চলেছেন, তাই তো? আপনি কি জানেন রণজয় রায়ের সঙ্গে অন্য একটা মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে? মানে মানেটা খুব পরিষ্কার। আপনি একটা কাজ করুন, রণজয় রায়কে বিয়ে না করে আপনি বরং দড়ি কলসি নিয়ে গঙ্গায় ঝাঁপ দিন, কিংবা রেল লাইন তো আছে। নাম্বারটা তোমার কাছে আছে? হ্যাঁ। ওকে দেখাও আমায়। কি এটা তো টাপুরের সেই ননদ, মানে পাম্মির নাম্বার। টাপুর কে হয়? হ্যাঁ, না কেউ না। আমি তোমাকে তাহলে ফোন করতে পারি? হ্যাঁ। সেই মেয়েটার ফোন না, কল ব্যাক করেছে যখন তখন আমার 6 টাইম বলছে 2 2 4 হবে। কেন তো একেবারে জমে উঠেছে। তোর ফোন। এই ফোনে আমাকে ফোন করেছে, কথা বল না। আই টাপুর টুপুর হয়ে রই